বন্ধুরা, রাত 9টার সময় এখন হালিম রান্না করতেছি। ঈদে খাওয়ার কথা ছিল, কিন্তু ঈদে খাওয়ানো হয়নি। বেড়াতে গেছিলাম বাপের বাড়ি, আর ঈদের দিন রান্না করা হলো না। ছেলে বলতেছে আজকে খাবে, তাই যে গরু মাংস, গরু চর্বি টর্বি সব কিছু দিয়ে আর কি রান্না করতেছি। এই যে দেখা যাচ্ছে, বেশি ভালো রান্না করতে পারি না হালিম, মোটামুটি হয়। মোটামুটি হয় কেন বলতেছি, কারণ বাজারে যে হালিম খাই আমরা, ওর কিন্তু টেস্ট সম্পূর্ণই আলাদা। ওরা যে এত সুন্দর করে রান্না করে, কিন্তু আমাদের ওরকম রান্না হবে না। ওর থেকে আরও ভালো ভালো মশলা সুন্দর কষাই টষাই দিয়ে একদম বাড়ির রান্না তো খুবই সুন্দর হয়, কিন্তু ওদের মতো স্বাদ হয় না। কিন্তু ওরা যে কী দেয় সেটাই বুঝতে পারছি না, যারা কী দেয়। আমি জিজ্ঞেস করছিলাম দোকানদারে, যে আমি বাড়ি রান্না করি ভালো লাগে না, আপনাকে তো এত ভালো লাগে কেন? তার কাছে তা যদি বইলে দিই তাহলে তো বাড়ি রান্না করে খাবেন, আমাদের দোকানে তো আর আসবেন না। এই জন্য বলেনি। এ হালিম এখন বারবার নাড়তে হবে, তাহলে তলাতে লাগিয়ে যাবে। অলরেডি আমার একটা হাঁড়িতে লাগিয়ে গেছে, আমি এইটা আবার ঢালিছি। ভালো পেয়ারা আছে রান্না করতে। চটপটিটা ভালো হয় রান্না, কিন্তু হালিমটা অতটা ভালো হয় না। অতটা ভালো হয় না কারণ আছে, কারণ এর আগে আমি কোনোদিন রান্না করিনি। এই দ্বিতীয়বার রান্না করতেছি হালিম। তা ওই হাঁড়িতে একটু লাই গেছে তো, একটু কিরকম পোড়া পোড়া একটু ভাব আসতেছে। জানি না খাওয়া যাবে কি না। এত কিছু দিয়ে রান্না করতেছি, যদি ফেলে দিতে হয় তাহলে তো আর হয় না। আর ভালো সেন্টই আসছে না, সুন্দর হয়েছে, খারাপ না, মোটামুটি চলছে। রোজার ঈদের দিন রান্না করেছিলাম, সেটা বেশি ভালো হলো, একদম বেশি করে মাংস দিলাম। এ জায়গায় একটু মাংস শর্ট কম দিছি, ছোটো ছোটো করে মাংস কুচাই দিছি, আর ওই চর্বিগুলো দিয়ে দিছি। চর্বি খাওয়া হয় না তো, এর ভিতর কুচাই দিলে চর্বিগুলো খাওয়া হবে, সেজন্য। আর ভিজাই রাখতে, আমি গরম পানিতে ভিজাই রাখিছি, কিন্তু একটু কম ভিজানো হয়েছে, এই জন্য একটু বেশি রান্না করতে আসছে। আধা ঘন্টা ভিজাই রাখতাম, তাহলে সমস্যা হতো না। এখনও গলেনি ভালোভাবে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। শুভরাত্রি।